বন্ধুরা এবারে আরও একটা জিনিস দেখলাম খিরাইতে, গাড়িতে জিজ্ঞেস করলাম 8 জন হলে তবে ছাড়বে। হলদিয়া ভালো লাগছে? এবারে খিরাই মেলাতে একটা নতুন জিনিস দেখলাম, চপ হবে, ডিম টোস্ট হবে, এগ রোল হবে, চিকেন চপ হবে, চিকেন রোল হবে। ডিম টোস্ট কত করে? ফুল ভালোবাসে না এমন মানুষ আছে কিনা আমার জানা নেই, তাই ফুল দিয়ে শুরু করলাম আমার নতুন বছরের প্রথম জার্নি। ওয়েলকাম টু খিরাই। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। গোল্ডেন টিপ চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে তোমাদের স্বাগত জানাই, আর সেই সঙ্গে জানাই নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। শীতকাল মানেই তো চড়ুইবাতি, পিকনিক আর দেদার ঘুরে বেড়ানো, তাই আমরাও আজকে ডে আউটে বেরিয়ে পড়েছি। আজকে হলো 12ই জানুয়ারি 2025 রবিবার, আর আমাদের আজকের গন্তব্য হলো বাংলার সবচেয়ে বড় ফুলের উপত্যকা খিরাই, যাকে ভ্যালি অফ ফ্লাওয়ার শো বলা হয়ে থাকে। এই খিরাই তোমরা কিভাবে আসবে, কখন আসবে, এই খিরাই আসতে তোমাদের কতক্ষণ সময় লাগবে, আর এই মুহূর্তে খিরাই ফুলের মেলায় ফুলের কি আপডেট রয়েছে, কি কি নতুন নিয়ম হয়েছে এবছর, এই সব কিছু ডিটেলস থাকবে আজকে আমার এই ভিডিওতে। তাহলে চলো তোমরা দেখতে থাকো, শুরু করা যাক। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি খিরাই স্টেশনের 2 নম্বর প্ল্যাটফর্মে। তোমাদের যেতে হবে এই যে ওই 1 নম্বর প্ল্যাটফর্মে, ট্রেনে তোমাদের নামিয়ে দেবে। ওখান থেকে নেমে একটু পিছনের দিকে এসে মানে হাওড়ার দিকে একটু এগিয়ে আসবে। এগিয়ে আসলে কিন্তু এই স্টেশনটা শেষ, এই ডান দিক দিয়ে একটা রাস্তা নেমে গেছে, ওই রাস্তা দিয়েই তোমাদের যেতে হবে। চলো যাওয়া যাক। গত বছর যখন এসেছিলাম তখন কিন্তু এই লাইনের এখান দিয়ে সোজা হেঁটে পাশ দিয়ে রাস্তা ছিল, এখান দিয়ে যাওয়া যেত, কিন্তু এখন দরকার নেই, পাশ দিয়ে কিন্তু সুন্দর রাস্তা করে দিয়েছে। এই যে ডান দিক দিয়ে সুন্দর রাস্তা করে দিয়েছে, এখান দিয়ে কিন্তু নেমে যেতে হবে। চলো যাওয়া যাক। রাস্তাটা একটু ঢাল আছে, কিন্তু একটু সাবধানে নামতে হবে। পাশ দিয়ে দেখছি নতুন সিঁড়ি তৈরি করেছে, কিছুদিনের মধ্যে সিঁড়িটা ইউজ করা হবে। স্টেশন থেকে নামলেই কিন্তু এখানে এই 4 চাকার গাড়ি প্রচুর সব লাইন দিয়ে দাঁড়িয়ে থাকে। 10 মিনিট লাগবে, তবে আমরা যাব না, কারণ আমাদের কাছে পয়সা নেই, তাই আমরা হেঁটেই যাব। হেঁটে গেলে মিনিট 15-20 তো লাগবেই। গাড়িতে কত করে লাগছে দাদা? মানে কতজন হলে ছাড়বে? 8 জন। গাড়িতে জিজ্ঞেস করলাম 8 জন হলে তবে ছাড়বে, 2 টাকা করে নেবে। চলো হাঁটা শুরু করা যাক। সকালবেলায় কিন্তু ভালোই গরম লাগছে। এই লাইনের পাশ দিয়ে একটা সোজা রাস্তা চলে গেছে, সেই রাস্তা দিয়ে কিন্তু আমাদের হেঁটে চলে যেতে হবে। যারা বয়স্ক, যারা হাঁটুর প্রবলেম আছে, তারা কিন্তু স্টেশনের সামনে থেকে এরকম গাড়ি আছে, 4 চাকার গাড়ি আছে, চলে যেতে পারবে। 20 টাকা নেবে পার হেড, তবে গাড়িতে 8 জন হলে তবেই ছাড়বে। মূলত এই খিরাই গ্রামটি খিরাই আর পাঁশকুড়া স্টেশনের মাঝামাঝিতেই অবস্থিত। তা তোমরা যে কোনো পাঁশকুড়া অথবা খিরাই যে কোনো একটা স্টেশনে নামলেই কিন্তু এখানে পৌঁছে যেতে পারবে। তবে পাঁশকুড়া স্টেশন থেকে এর ডিস্টেন্সটা কিন্তু অনেকটাই, খিরাই স্টেশন থেকে এর ডিস্টেন্সটা অনেকটাই কম। তাই তোমরা আসলে খিরাই স্টেশনটায় নেমে তারপরে এখান থেকে অল্প একটু হাঁটাপথ, মিনিট 15-20 হাঁটাপথ। আর গাড়িতে আসলে তো কতক্ষণ লাগবে? গাড়িতে আসলে 4-5 মিনিট লাগবে। এবার বলে দিই তোমাদের এই খিরাই তোমরা কিভাবে আসবে। হাওড়া থেকে খিরাই আসার কিন্তু অনেক লোকাল ট্রেন পেয়ে যাবে, যেরকম মেদিনীপুর লোকাল আছে, খড়গপুর লোকাল আছে, এরকম সকাল থেকে বেশ কিছু লোকাল ট্রেন তোমরা পেয়ে যাবে খিরাই স্টেশনে আসার জন্য। এক্সপ্রেস ট্রেন কিন্তু খিরাই স্টেশনে দাঁড়ায় না, সুতরাং তোমরা হাওড়া স্টেশন থেকে লোকাল ট্রেন ধরবে। সময় লাগবে 1 ঘন্টা 50 থেকে 2 ঘন্টার মতো সময় লাগবে, আর ভাড়া পড়বে 20 টাকা। আর হাওড়া থেকে খিরাইয়ের ডিস্টেন্স হলো 75 কিলোমিটার। আমরা অলরেডি 10 মিনিট হয়ে গেল আমাদের হাঁটা। এই যে সাইড দিয়ে রাস্তাটা দেখছো, এই রাস্তাটা কিন্তু জঙ্গলেই ভরা ছিল। এই যেহেতু খিরাই মেলাটা হচ্ছে, তো সেই কারণে এই রাস্তাটা কিন্তু আরও পরিষ্কার করেছে, বেশ চওড়া পরিষ্কার করে দিয়েছে। লাইনের উপর দিয়েও কিন্তু যাওয়া যায় সাইড দিয়ে, কিন্তু ওদিক দিয়ে তোমরা যেও না, ওদিক দিয়ে গেলে কিন্তু সোজা উপরে উঠে যাবে। রাস্তার 2 দিকে গার্ডওয়াল দেওয়া হচ্ছে, যাতে পর্যটকদের কোনো রকম অসুবিধা না হয়। এদিক দিয়ে কিন্তু পুরো গার্ডওয়াল দিয়ে মাটিটাকে আটকে রেখে এদিক দিয়ে পুরো চওড়া করে রাস্তাটা করা হচ্ছে। তো বন্ধুরা ফাইনালি আমরা পৌঁছালাম একদম খিরাই ফুলের বাগানের সামনে। এইখান পর্যন্ত হাঁটা দেখলাম যে আমরা মিনিট 15 মতো সময় লাগলো। ওই যে গাড়ি আসছে, ওই যে গাড়িগুলো আসছে। আগে কিন্তু গাড়ি এখানেই নামিয়ে দিত, কিন্তু এখন কিন্তু গাড়ি পুরো উপরে উঠিয়ে দিচ্ছে। এই যে ঢালটা উপর দিয়ে উঁকি মারছে কিন্তু ফুলাই বাগান। আর এখানে কিন্তু শৌচালয়ের ব্যবস্থা রয়েছে। এই সেই খিরাই ফুলের বাগান। এখানে অনেক দোকান টোকান বসেছে, যেহেতু মেলা সকাল থেকেই সব বসে গেছে। আর এই হলো ব্রিজ। আর তোমরা যদি কেউ 4 চাকা পার্সোনাল গাড়ি বা বাইক নিয়ে আসতে চাও, তোমরা এইখানটা পার্কিং করতে পারবে। এখানে পার্কিংয়ের জায়গাও রয়েছে এইখানটায়। চলো তাহলে আমরা এবার
বাগানের ভিতরে প্রবেশ করি। চারা বিক্রি হচ্ছে, বিভিন্ন গাঁদা গাছ, গোলাপ গাছের চারা, 100 টাকা। এখানে কিন্তু অলরেডি মেলা বসে গেছে সকালেই। কিছু দোকান এখনও বন্ধ আছে, খোলেনি, খুলে যাবে। এখানে খাবারের দোকান, হ্যাঁ, বাচ্চাদের খেলনার দোকান, বেলুন, তারপরে খাবারের দোকান। এখানে তো রোল, চাউমিন, কী আছে ব্রেকফাস্টে? ঘুগনি মুড়ি হবে, চপ হবে, ডিম টোস্ট হবে, এগ রোল হবে, চিকেন চাপ হবে, চিকেন রোল হবে। ডিম টোস্ট কত করে? ডিম টোস্ট 30 টাকা। আসুন। তাহলে ঢুকতে কিন্তু সকাল থেকে তোমরা পেয়ে যাবে বিভিন্ন ব্রেকফাস্ট থেকে শুরু করে একদম দুপুরের লাঞ্চ সব কিছু। চলো এবার গার্ডেনের ভিতরে ঢোকা যাক। ঢুকতেই একটা দারুণ জিনিস দেখলাম। Yeah. Sometimes I get so mad, there's no controlling me. My thoughts get so bad, I'm like. এবারে খিরাই মেলাতে একটা নতুন জিনিস দেখলাম, সেটা হলো এই গোল এটাই করে আমরা রিলস বানাতে পারবে। Our hearts beat to the city streets. We began to feel the fire. গার্ডেনের ভিতরে কিন্তু এরকম প্রচুর ফুলের দোকান ফোকানও বসেছে, যেখান থেকে তোমরা কিন্তু এই ফুলের রিং এগুলো কিন্তু নিতে পারবে, ফুল কিনতে পারবে। এই যে ফুলকপি, বাঁধাকপি, ওলকপি, এইসবই কিন্তু আমি এখনো পর্যন্ত দেখছি। এবারে কিন্তু বেশি ফুলের চাষ সেরকম হয়নি। ওই যে বন্যাটা হলো না, বন্যার কারণে কিন্তু ফুলের চারা বসাতে একটু দেরি হয়েছে, তো সেই কারণে কিন্তু এখানে সেরকমভাবে ফুলটা বসেনি। তাও এই সময়টা আসলে তোমরা মানে জানুয়ারির 10-12 তারিখের পর আসলে কিন্তু তোমরা তাও একটু ভালো ফুল দেখতে পারবে। এই দেখো গাঁদা, দেখো চন্দ্রমল্লিকা, ডালিয়া দেখতে পেলাম, তোমাদের দেখাই। জমির আলগুলো কিন্তু খুবই সরু, মানে পাশ দিয়ে আরও নালা করে দেওয়ার জন্য আরও সরু হয়ে গেছে, সুতরাং এখান দিয়ে চলাফেরা কিন্তু খুব সাবধানে করবে। আমি একটু ওদের পড়ে যাচ্ছিলাম, যেদিকে তাকাচ্ছি শুধু গাঁদা আর গাঁদা, আর রয়েছে ফুলকপি, ওলকপি, বাঁধাকপি, এইসব। এই হলো সেই কাঁসাই নদী। এই যে এখন তো জল কম, বর্ষাকালে কিন্তু এই নদীর জলই ফুলে ফেপে এই জমির উপর পুরো হয়ে যায়। এখন থেকে এই জানুয়ারির 10-15 তারিখের পর থেকে আপ টু ফেব্রুয়ারি মাস পর্যন্ত তোমরা ফুল পাবে। আল কিন্তু খুবই সরু, জমির আল দিয়ে যে হেঁটে যেতে হবে, খুবই সরু আল, খুব সাবধানে। যেদিকেই তাকাচ্ছি শুধু গাঁদা আর গাঁদা। Yeah. Sometimes I get so mad, there's no controlling me. My thoughts get so bad, I'm like, I might grab a bat, I don't know. My wrath, my blood boils over like, oh God, here goes. I lost all feeling from my head to my toes. You said. তো বন্ধুরা, এবারে আরও একটা জিনিস দেখলাম খিরাইতে, যেখানে কিন্তু এই বাগানের ভিতরেও কিন্তু তোমরা দোকান পেয়ে যাবে, খাবারের দোকান পেয়ে যাবে। অনেক এদিক ওদিক বসেছে, এই যে দেখছো, এই যে এইগুলো এই যে এখান থেকেও কিন্তু তোমরা টিফিন, লাঞ্চ করে নিতে পারবে। সুতরাং গার্ডেনের ভিতরেও কিন্তু এবারে বসেছে খাবারের দোকান, আগে কিন্তু এটা ছিল না। ওই মেলার সামনেটাই একটু ছিল, কিন্তু এবারে এটা করেছে। এছাড়াও কিন্তু এখানে আরেকটা জিনিস বলে দিই, এখানে কিন্তু টয়লেটের ব্যবস্থাও করেছে এবারে, সুতরাং মহিলাদের জন্য অসুবিধা হবে না। তবে একটা জিনিস বলবো, তোমরা যদি এখানে আসো, সঙ্গে জলের বোতল এবং পেপার অবশ্যই নিয়ে আসবে, তাহলে কিন্তু তোমরা এই ফুলের বাগানে ঘুরতে ঘুরতে তোমরা কিন্তু একটু বসেও কোথাও রেস্ট নিতে পারবে। Our hearts beat to the city streets. We began to feel the fire. We rise like tall buildings as the chemicals they take us higher. বন্ধুরা, এবারে এই চারা গাছের, ফুল গাছের সাইড দিয়ে কিন্তু ওলকপি, বাঁধাকপির চাষও করেছে লাইন দিয়ে, যাতে না কেউ ভিতরে ঢুকতে পারে।
আজকে রোববার, সেই জন্য ভিড়টাও দেখো প্রচণ্ড ভিড় হয়েছে। রোববার বা ছুটির দিনগুলো তোমরা যদি আসো, রোববার আর ছুটির দিনগুলো কিন্তু বাদ দিয়ে আসবে, তাহলে একটু ভিড় কম পাবে, একটু ভালো মতো দেখতে পারবে। কত করে? 20 টাকা করে ভাবিনি, বিভিন্ন আইটেম দিয়ে বানাবো, একদম পরিষ্কার পরিচ্ছন্ন বানাবো স্যার একটা। ওরা কিন্তু সেরকম ফুল দেখছি না। কোথা থেকে আসছেন আপনারা? হলদিয়া। ভালো লাগছে? কখন এসছেন? কখন এসছেন? কটা ফুল দেখেছো? কতগুলো দেখেছো বলো? তুমি বলো কটা ফুল দেখেছো? অনেক দেখেছো? ভালো লাগছে? গান শোনাবো বলে তোমায়, পৃথিবীটাকে রঙিন চশমায় বায়োস্কোপের মতো করে আমি আজকে সাজিয়েছি। রং মাখাবো বলে তোমায় জড়িয়ে গেছি আবার দেনায়, জীবন থেকে একটুখানি রং ধারছে নিয়েছি। বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। যা কিছু দেখানোর আমি দেখিয়ে দিলাম। এবারে খিরাইতে কিন্তু সেরকম ফুল ফোটেনি, যেদিকে তাকাচ্ছে শুধু গাঁদা আর গাঁদা, আর শুধু ওলকপি, বাঁধাকপি, ফুলকপি এরকম দেখতে পাচ্ছি। সুতরাং জানি না সেটা এবারে যে বন্যাটা হয়েছিল সেই কারণে হয়তো এখানে চারা লাগাতে ওদের দেরি হয়েছিল, সেই কারণে কিন্তু এখনও সেরকম ফুল পাওয়া যাচ্ছে না। এখনও ফুল ফুটতে দেখো, এখনও কিন্তু এইসব গাছগুলো ফুল ফুটতে আরও টাইম লাগবে। সুতরাং এখন থেকে তোমরা জানুয়ারি ফেব্রুয়ারি পর্যন্ত তোমরা খিরাইতে আসলে কিন্তু ফুল পাবে। একবেলার জন্য হলেও তোমরা ঘুরে যাও, বেশ ভালো লাগবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে কিন্তু প্লিজ ভুলো না। তোমাদের সাথে আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো এবং সাবধানে থেকো। টাটা।